ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা ও মেহেরপুরে জমে উঠতে শুরু করেছে কোরবানি পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমে চলছে কোরবানির পশু কেনা বেচার কাজ। মাঝারি ও ছোট আকারের গরু বেশি পছন্দ করছেন ক্রেতারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোরবানির ঈদের বাকি আর কয়েকদিন। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বসেছে 17টি স্থায়ী পশুর হাট। পাশাপাশি শতাধিক স্থানে বসেছে ছোট বড় অস্থায়ী হাট। সব হাটেই দেশি জাতের গরুর পাশাপাশি মহিষ, ছাগল সহ পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু রয়েছে। এবার জেলায় কোরবানির পশুর 1,69,000 চাহিদা থাকলেও রয়েছে প্রায় 2 লাখের মতো। এতে পশু সংকটের কোনো সুযোগ নেই। ক্রেতারা বলছেন এখনো সাধ্যের মধ্যেই দর চাইছে ব্যাপারীরা। অন্য বছর থেকে এই বছর আমদানি খুব ভালো আমদানি দিচ্ছে। দাম হচ্ছে 270, দাম তার কাছেও নাই। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। ঈদুল আজহাকে ঘিরে 9টি স্থায়ী ও 6টি অস্থায়ী পশুর হাট বসেছে মাগুরায়। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সদর উপজেলার কাটাখালী পশুর হাট। এরই মধ্যে জমে উঠেছে হাটগুলো। জেলায় এবার পশুর চাহিদা 65,508টি। এর বিপরীতে মজুত রয়েছে 76,973টি পশু। এই হাটে বর্তমান বেচা বিক্রি ভালোই হচ্ছে, তবে আগামী যে হাট রয়েছে এই হাটে আরো বেশি বেচা কিনা হবে। এবার মেহেরপুরে 4টি স্থায়ী পশুর হাট বসলেও বেশি জমজমাট 200 বছরের পুরনো বামুন্দি পশুর হাট। তবে সেখানে পশুর দাম কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা। দাম তো কম না, দাম তো আরো বেশি। আমি তো আপনাদের সামনে গরু কিনলাম একটা, আমার কাছে মনে হয় না গরুর দাম আরো কম। আমার যে দাম পড়েছে তাতে আমার হয়েছে পোষাইছে না, যার জন্য বেচতে পারছি না। পরিবেশ ও নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ নেই বলছেন হাট কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা ইনশাল্লাহ ভালো। আমাদের এখানে একটা সাব ইন্সপেক্টর, 2টো কনস্টেবল সবসময় হাটের তদারকি করছে। 28 মে সারা দেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।